দৃশ্যটা খুবই দুশ্চিন্তাকর। আমি ভাবছি এই ছবিগুলো দিয়ে টিচার কি করতে পারে। সম্ভবত এগুলো নিয়ে টিচার ক্লাসে কথা বলবে। ধ্যাত, কি বিশ্রী আবহাওয়া, প্রচন্ড রকম গরম। ইস, আমি যদি সমুদ্রের ধারে, সমুদ্রের ধার, আমি ওইখানে যাব। তিমুল, আমি গতকাল সমুদ্র সৈকতে গিয়েছিলাম, আর সেখানে কিছু ছবিও তুলেছি। কিছু ছবি খুব সুন্দর, কিন্তু কিছু ব্যাপার দেখে আমি সত্যি খুব কষ্ট পেয়েছি। বাচ্চারা, এই কয়েকটা ছবির দিকে একটু লক্ষ্য করো। স্যার, ওই গাছগুলোর কি হয়েছে? আর গাছগুলোকে দেখে কেন মনে হচ্ছে ওগুলো মারা যাবে? হয়তোবা কোনো ঢেউগুলোকে খেয়ে ফেলেছে। হ্যাঁ তিমুল, একদিক থেকে তুমি ঠিকই বলেছ। ওই গাছগুলো সমুদ্রের পানি বাড়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সমুদ্রের পানি বাড়ার জন্য বিশ্ব উষ্ণতা নামে একটি ঘটনা দায়ী। বিশ্ব উষ্ণতা মানে কি? পৃথিবী গরম হওয়া? হ্যাঁ তিমুল, আসলে এইবারও তুমি ঠিক বলেছ। বিশ্ব উষ্ণতা হলো পৃথিবীর তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া, যা আমাদের জলবায়ুর উপর প্রভাব ফেলে। বিশ্ব উষ্ণতা, জলবায়ু পরিবর্তন, এগুলো শুনে তো খুব ভয়াবহ মনে হচ্ছে। ঠিকই বলেছ, বিশ্ব উষ্ণতা আমাদের জীবন আর পরিবেশের উপর অনেক বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। কিন্তু স্যার, বিশ্ব উষ্ণতা কি করে হয়? বিশ্ব উষ্ণতা সম্পর্কে আলোচনা করার আগে আমাদের প্রথমে বুঝতে হবে পৃথিবীর স্বাভাবিক অবস্থা কেমন। পৃথিবী এর বেশিরভাগ শক্তি পায় সূর্য থেকে, বিকিরণ পদ্ধতির মাধ্যমে। সূর্য থেকে আসে সৌরশক্তি বায়ুমণ্ডল বা পৃথিবীর চারপাশে বায়ুকে ভেদ করে আসে। পৃথিবীর উপরিভাগ সৌরশক্তি শোষণ করে এবং বিকিরিত তাপ হিসাবে আবার বায়ুমণ্ডলে ছেড়ে দেয়, যার কিছুটা মহাশূন্যেও চলে যায়। আর বিকিরিত তাপের কিছুটা পরিবেশে থাকা গ্রিনহাউস গ্যাস শোষণ করে এবং আবার ভূপৃষ্ঠে ফেরত আসে। এটি পৃথিবীকে উত্তপ্ত করে তোলে এবং একেই বলা হয় গ্রিনহাউস প্রতিক্রিয়া। গ্রিনহাউস গ্যাস? কি উদ্ভট নাম! এগুলো কি আসলে? পৃথিবীর বায়ুমণ্ডলে সাধারণত কিছু গ্রিনহাউস গ্যাস থাকে। যে তিনটি গ্যাস প্রধানত গ্রিনহাউস প্রতিক্রিয়ায় ভূমিকা রাখে তা হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন আর বাষ্প। এই গ্রিনহাউস গ্যাস তাপ ধরে রেখে পৃথিবীকে উত্তপ্ত করে রাখে। বায়ুমণ্ডলের স্বাভাবিক মাত্রার গ্রিনহাউস গ্যাস বিশ্বের তাপমাত্রাকে প্রাণীজগতের জন্য সহনীয় পর্যায়ে রাখে। খুব সহজে বলতে গেলে, স্বাভাবিক মাত্রার গ্রিনহাউস প্রতিক্রিয়া পৃথিবীর তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। কিন্তু 200 বছর আগে থেকে মানুষের কর্মকাণ্ডের কারণে গ্রিনহাউস গ্যাস, বিশেষ করে কার্বন ডাই অক্সাইড, দ্রুত বাড়া শুরু করে। জনসংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের শক্তির চাহিদাও বাড়তে থাকে। এছাড়াও আমরা জীবনকে আরামদায়ক করতে বিভিন্ন জিনিস ব্যবহার করি, যেমন গাড়ি, এয়ার কন্ডিশনার বা ডিসপোজেবল জিনিসপত্র। এসবের খারাপ দিক হলো অতিরিক্ত দূষণ। দূষণ পৃথিবীর বায়ুমণ্ডলে অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস সৃষ্টি করে। এটা তাপ আদান প্রদানের ভারসাম্যকে নষ্ট করে আর তাপমাত্রা বাড়িয়ে তোলে। এই অবস্থাটাকে বলা হয় বিশ্ব উষ্ণতা। বিশ্ব উষ্ণতার কারণে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন ঘটছে। তোমরা তো বুঝছোই, এর অর্থই হলো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। স্যার, ছবির ওই আজবভাবে উপড়ানো গাছগুলা একটা পরিবেশগত সমস্যা, তাই না? হ্যাঁ বাদল, এটাও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটা, যা তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ঘটে। বিগত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা 0.7 থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ফলে বরফ গলে যাচ্ছে, বিশেষ করে মেরু অঞ্চলের বরফ। এই বরফ গলা পানি সমুদ্রে গিয়ে মিশে যায়। বরফ গলা এই পানির পরিমাণ কিন্তু একেবারে কম না। এভাবে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি সমুদ্রের পানির পরিমাণ অনেক বাড়িয়ে দেয় এবং এতে করে ভূপৃষ্ঠ থেকে সমুদ্রের পানির উচ্চতাও বেড়ে যায়। বিগত 100 বছরে ভূপৃষ্ঠ থেকে সমুদ্র পানির উচ্চতা গড়ে 20 সেন্টিমিটার বেড়েছে। আমি বুঝি না, মাত্র 0.7 ডিগ্রি তাপমাত্রা বাড়া আর 20 সেন্টিমিটার সমুদ্রের উচ্চতা বাড়ায় আমরা তো চিন্তিত কেন? এটা তো সামান্য। না তিমুল, যদিও এই তাপমাত্রা বেড়ে যাওয়াটা মানুষের কাছে অতি নগণ্য, কিন্তু অন্যান্য জীবজন্তু ও শস্যের উপর এর প্রভাব ব্যাপক। এবং যদিও এই তাপমাত্রা বৃদ্ধি এবং সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি সামান্য বিষয় বলে মনে হচ্ছে, কিন্তু এখান থেকে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে সমুদ্র স্তরের উচ্চতায় সামান্য বৃদ্ধি অগভীর সমুদ্র উপকূলীয় এলাকায় ব্যাপকভাবে পানি স্তরের উচ্চতা বৃদ্ধি করতে পারে।
আর তুমি জানো যে বাংলাদেশের ভূপৃষ্ঠ হচ্ছে সমতল ভূমি, তাই পানির বৃদ্ধি উপকূলীয় সমতল ভূমিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এটা উপকূলে বসবাসকারী মানুষ, জীবজন্তু ও গাছপালার জীবন ধ্বংস করছে। আমার গাছ ভাল লাগে না, আমার গরম সমুদ্রই ভাল লাগে। গরম সমুদ্রে সাঁতার কাটতে খুব মজা। না তিমুল, সমুদ্রের জন্য তাপমাত্রা বৃদ্ধি আরো বিপদ ডেকে আনে। সমুদ্র সাধারণত জলবায়ুতে বিশাল প্রভাব রাখে, কিন্তু বিশ্ব উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সমুদ্রের উত্তাপও অস্বাভাবিকভাবে বেড়ে যায়, আর এটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় তৈরিতেও ভূমিকা রাখে। শুধু তাই না, আমরা ইতোমধ্যে প্রতিনিয়ত অস্বাভাবিক আবহাওয়ার মুখোমুখি হচ্ছি, যেমন দীর্ঘ অনাবৃষ্টি, ভারী বৃষ্টিপাত এবং অতিমাত্রায় শৈত্যপ্রবাহ ও উষ্ণতা। ওহো, কি চিন্তার বিষয়! বিশ্ব উষ্ণতার জন্য এত ধরনের দুর্যোগ হয়, আমরা তাহলে কি করব? ভালো খবর হচ্ছে যে আমরা কিন্তু বিশ্ব উষ্ণতা ব্যাপারে একটা কিছু করতে পারি, কিন্তু আমাদেরকে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, কারণ পৃথিবী ইতোমধ্যেই অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। মানুষের দায়িত্বহীনতার কারণে বিশ্ব উষ্ণ হয়ে যাচ্ছে এবং তা দিনকে দিন খুব দ্রুত বেড়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণতা কমানোর জন্য সবচেয়ে বড় প্রচেষ্টা হচ্ছে গ্রিনহাউস গ্যাসের উৎপত্তির কারণগুলো সম্পর্কে জানা এবং তা কমানোর জন্য পদক্ষেপ নেওয়া। সবার প্রথমে আমরা যে কাজটি করতে পারি তা হচ্ছে জ্বালানি ব্যবহার কমানো ও বর্জ্য পোড়ানো বন্ধ করা, যা কিনা পরিবেশে গ্রিনহাউস গ্যাস তৈরি করে। দ্বিতীয়ত, আমরা আরো বেশি বেশি গাছপালা লাগাতে পারি। গাছপালা কার্বন ডাই অক্সাইড শুষে নেয়, যা কিনা গ্রিনহাউস গ্যাসের অন্যতম উপাদান। এছাড়া আমাদের বাবা মা এবং পরিচিত জনকে এই বলে সচেতন করতে পারি যে জ্বালানির জন্য গাছ কাটা খুব খারাপ। যে গাছ কার্বন ডাই অক্সাইড শুষে নেয় তা কোনো ধরনের প্রতিস্থাপনের পরিকল্পনা ছাড়া কেটে ফেলার মাধ্যমে আমরা পৃথিবীকে আরো বেশি উষ্ণ করে তুলছি। তৃতীয়ত, আমরা আমাদের বাবা মাকে প্লাস্টিক ব্যবহার না করে পরিবেশ বান্ধব দ্রব্য ব্যবহারে উৎসাহিত করতে পারি। যদিও এগুলো খুবই সামান্য ব্যাপার, তবুও আমি নিশ্চিত যে আমরা যদি কাজগুলো একসাথে করি তাহলে পরিবর্তন আনতে পারবো এবং বিশ্বের উষ্ণতা রোধে পৃথিবীকে সাহায্য করতে পারবো। আমরা এখনই গাছ লাগানো শুরু করি না কেন? চলো যাই, গাছ লাগাই। সাবাস তিমুল, আমি খুব খুশি যে তুমি পরিবেশ উন্নয়নে কাজ করতে চাচ্ছ। অনেক দিন পরে এই ছোট গাছটি অনেক বড় বৃক্ষে পরিণত হবে। বিশ্ব উষ্ণতার ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করার জন্য এটি তার কাজ খুব ভালোভাবেই করবে। আর তোমরা কি জানো বেড়ে ওঠার ভালো দিক কোনটা? তোমরা যখন এই গাছটির মতনও বড় হতে থাকবে তখন তোমরা পরিবেশ রক্ষায় তোমাদের দায়িত্ব বেশ ভালোভাবে বুঝতে পারবে। তোমাদের মাঝে কেউ বিজ্ঞানী হবে, বাকিরা প্রযুক্তিতে খুব ভালো হবে, আবার কেউ কেউ সরকারের সাথে কাজ করবে। তোমরা যে যাই হও না কেন, আমি খুব নিশ্চিত যে এই পৃথিবীকে আরো সুন্দর আবাসস্থল করার জন্য তোমরা সবাই ভূমিকা রাখবে। আমি জানি আমি কি হব। আমি একজন ভালো টিচার হব। আমি ছাত্রদের শিখাবো কিভাবে পৃথিবীর যত্ন নিতে হয়, ঠিক আমাদের স্যারের মতো। সত্যিই চমৎকার তিমুল। মনে রেখো বাচ্চারা, আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরাই পারি একটা সুন্দর বিশ্ব গড়তে, ঠিক কি না? হ্যাঁ, আমরাই পারি আরো সুন্দর বিশ্ব গড়তে। ক্লাসের ছাত্রদের জন্য কি চমৎকার একটা দিন ছিল এটি। ওরা বিশ্বের উষ্ণতা আর জলবায়ুর পরিবর্তন নিয়ে কত কিছু শিখেছে। তোমাদের কি খবর? তোমরাও কি চাও জলবায়ুর পরিবর্তন ঠেকাতে ভূমিকা রাখতে? চলো তাহলে এখনই শুরু করি। সবাই মিলে একসাথে কাজ করলে বিশ্বে তৈরি হবে এক মহাশক্তি।